সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এমএস ওয়ার্ড এর একদম প্রথম ভিডিওটা কিছু কথা বলেছি। আজকে আমরা দ্বিতীয় অংশ শুরু করব। তার জন্য আমরা চলে গেলাম আবারও ওয়ার্ড। আমি এখানে যেটা আছে এটা দিয়ে যাই। তোমাদের কিন্তু দেখিয়েছিলাম প্রথম দিন যে কোথা থেকে যেতে হবে, এই যে প্রোগ্রাম মেনুর ভিতরের থেকে মাইক্রোসফট অফিস, এখান থেকে আমি কিন্তু এখানে যেটা করেছি যে এই যে ওয়ার্ডটাকে রাইট বাটন ক্লিক করে এখানে পিন করে রেখেছি। দেখো এখানে আনপিন দেখাচ্ছে, মানে পিন আমার এখানে আছে। এই যে এতে করে হয় কি আমার বারবার ওখানে ঢোকা লাগে না, কেমন? তো এটাই ক্লিক করলাম আমি। এটা ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হবে। আমরা কিন্তু আজকে নতুন ফাইল ক্রিয়েট করব না, আগের দিন যে ফাইল ক্রিয়েট করেছিলাম সেইটাই দেখব। তাহলে সেটা কি, কোনটা নেব? ওয়ার্ড প্র্যাকটিস এটা লিখবো না ওয়ার্ড প্র্যাকটিস 2 যেটা লিখব? তো 2টাই নিই, কেমন? এটা নিই। ওকে, ওই দেখো সেই লাল চলে আসছে, ওয়ার্ড টেস্ট এটা চলে আসছে। ওকে, ঠিক আছে। আমরা আজকে তাহলে কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলার কথা হচ্ছে কিন্তু হোম নিয়ে, তাই না? কিন্তু আমি তোমাদের করিয়েছি হচ্ছে যে হোম আগে নয়। আসলে হোম আগে, আমার কাছে মনে হয় হোমের আগে পেজ লেআউটটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তোমাদের এই ফাইলের ভিতরে যেটা করছিলাম, ফাইল ওপেন করা, বন্ধ করা বা সেভ করা, ওইটার পরে আমি সরাসরি পেজ লেআউটটা আগে শেখাবো, কেমন? তারপরে সিরিয়ালি যাব। তাহলে আমরা পেজ লেআউটে যাচ্ছি আগে। কেন পেজ লেআউটে যেতে হয় সেটা তোমাদের একটু বলি। আমরা সবাই জানি এই যে আমাদের পেজটা যদি তোমরা দেখতে না পারো, আমি পেজ দেখার একটু ব্যবস্থা করে দিই। তাহলে এইটা দেখে তোমরা বুঝতে পারছো কিন্তু যে এই পেজটার চেহারা কেমন হবে। হ্যাঁ, এটা সাধারণত একটু বড় আকারে থাকে, এরকম অবস্থা কিন্তু বুঝতে পারবো না পেজের সাইজটা কেমন। তো এটা ছোট করলাম। এই ছোট কিভাবে করতে হয়? কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকা ঘোরাতে হয়। তার মানে এটা হচ্ছে জুম করা, যেটা এই নিচে আছে। এই দেখো নিচে জুম আছে। এই চাকা যখন ঘোরায় ওই জায়গাটা একটু খেয়াল রাখো, দেখো যে ওইটা কিন্তু দেখো ছোট বড় হচ্ছে। এই যে হ্যাঁ, আর এই জিনিসটা থাকে কোথায়? ভিউয়ের ভিতরে। আমরা সেটা এখন আর যাচ্ছি না, কেমন? তাহলে এই পেজটা আসলে কেমন সেটা আগে আমরা একটু দেখি। আমরা পেজ লেআউটের ভিতরে আমরা যাচ্ছি, গিয়ে পেজ সাইজ, এই যে এই সাইজের ভিতরে গেলেই আমরা দেখতে পাবো যে ওইটা কেমন সাইজ আকারে আছে। দেখো এখানে লেখা রয়েছে লেটার। লেটার মানে কি? চওড়ায় হবে হচ্ছে 8.5 ইঞ্চি আর লম্বায় হবে 11 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে লেটার। মানে এখানে যতগুলো আছে সবগুলোই তোমরা প্র্যাকটিস করবা, কিন্তু আমি 3টা দেখাবো। এই একটা, আরেকটা আছে লিগালে লেটারের মতোই 8.5, কিন্তু লম্বা 11-র পরিবর্তে 14 ইঞ্চি। এই কিন্তু মুখস্থ রাখতেই হবে, ভাইভাতে জিজ্ঞেস করা হবে। পেপার সাইজ, এই লেটার, লিগাল এবং A4। এই দেখো A4 তোমরা সবাই শুনেছো। A4-এর সাইজ হচ্ছে 8.27 ইঞ্চি বাই 11.69 ইঞ্চি। তাহলে আমরা এইটাতে ক্লিক করব, কেমন? ক্লিক করার সাথে সাথে একটু পেপারের দিকে একটু তাকায় থাকো, দেখবা চেঞ্জ হয়ে গেছে। এই দেখো চেঞ্জ হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে, তাই না? আমরা যদি আরেকটা দিই দেখবা যে আরও লম্বা হয়ে যাবে। যেমন লিগালটা কিন্তু অনেক লম্বা, 14 ইঞ্চি ছিল, দেখো তো কেমন হয়। এই দেখো লম্বা হয়ে গেছে, তো সুন্দর না? তো আমরা সাধারণত কি করি? আমরা কিন্তু A4 কাগজেই বেশি প্রিন্ট দিই, তাই আমরা সব কাজ A4-এ করবো এখন থেকে, ঠিক আছে? এইটা হচ্ছে A4। তাহলে আমরা A4 কোথার থেকে সিলেক্ট করে দিলাম? মেনুর ভিতরে পেজ লেআউট, তার ভিতরে সাইজের ভিতরে ছিল A4, সেটা সিলেক্ট করার সাথে সাথে এটা হয়ে গেছে। তাহলে আমরা শিখে গেলাম। ওকে, এরপরে চলে আসি তার ঠিক বাম পাশে। এটা কি? ওরিয়েন্টেশনটার মানে কি? ওরিয়েন্টেশন মানে হলো এই পেজটা দেখবা যে লম্বি এরকম। আমরা সাধারণত যেভাবে পেপারটা ধরি সবসময়, কিন্তু এমনও তো দরকার হয়, আড় করে ধরার দরকার হয় না পেপারটা আঁকা জোকা লেখার জন্য। সেইটা করতে হলে এখানে ওরিয়েন্টেশনের ভিতরে দেখো আরেকটা আছে ল্যান্ডস্কেপ। তাহলে যেটা আমাদের এখন আছে এটাকে বলা হয় পোর্ট্রেট, আর যেটা আমাদের এখন সিলেক্ট করবো সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে আড়াআড়ি। একটু তাকায় থাকো পেপারের দিকে। আমি এখানে ক্লিক করবো, কিন্তু ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ পেজটা আড়াআড়ি হয়ে গিয়েছে। কি সুন্দর না? আমাদের দরকার হয় না এরকম? অবশ্যই দরকার হয়। তো যাই হোক, আমরা ওখানে না, আমরা ফিরে গেলাম হচ্ছে পোর্ট্রেটের ভিতরে। ওকে, এরপরে যাব তার বাম পাশে। কি? মার্জিন। এইটা দেখেই বুঝতে পারছো চারিদিকে কেমন যেন একই মার্জিন, কিন্তু খেয়াল করে দেখো তো, তোমরা যখন আবেদনপত্র লিখেছো তখন উপরে আর বামে একটু বেশি জায়গা থাকে, ডাইনে আর নিচে কিন্তু একটু কম জায়গা থাকে। তাহলে ওই রকম যদি আমরা চাই যে বাম পাশের উপরে একটু বেশি দেবো, ডাইন পাশে আর নিচে একটু কম দেবো, তাহলে কি করব? তার জন্য এই মার্জিনের ভিতরে যেতে হবে। মার্জিনের ভিতরে ছোট্ট একটা অ্যারো আছে, দেখো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো আছে। প্রথমটা আছে ন্যারো, যেটা থাকে সেটা নর্মাল, মানে 4 এদিক দিয়ে 1 ইঞ্চি। ন্যারো মানে সব দিক দিয়ে 0.5 ইঞ্চি, মানে হাফ ইঞ্চি। কিন্তু আমি যে বললাম যে আমার ইচ্ছা মতো নেব, তার জন্য আমরা চলে যাব নিচে, কাস্টম মার্জিন। যে কোনো জায়গায়
কাস্টম কথাটা থাকলে আমরা বুঝবো যে আমরা নতুন করে কিছু দেব। এই যে আমরা উপরে দিতে চাইছিলাম একটু বেশি, তাহলে আমরা 1.2 দিলাম, বাম পাশে দেবো একটু বেশি, তাহলে 1.2, আর এইটা আমরা 0.8, আর এটাও আমরা 0.8 দিলাম, মানে ডাইন পাশে আর নিচে। কেমন হয় জিনিসটা দেখো তো এবার চেহারাটা, এই যে দেখো ডাইন পাশে আর নিচে একটু কম, এই দুই পাশে একটু বেশি, সুন্দর না? এইভাবেই কিন্তু সাধারণত লিখতে হয়। তাহলে এখান থেকে তুমি নিজের পছন্দ মতো কিন্তু বিভিন্ন মার্জিন দিতে পারো। আমাদের আর একটা থেকে গেছে, আমরা কিন্তু এর যে সব কিছু শেখাবো এমনটা না, আমি আসলে ভেবে চিন্তেই তোমাদের এগোচ্ছি যে যা না শিখলে নয় সেইভাবে আমরা এগোচ্ছি। অ্যাডভান্স লেভেল আসলে এখন দরকার না। তো আমরা এরপরে একটা অংশ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কলাম। তো কলামটা বোঝানোর জন্য এটা মুছে দিই, মুছে দিয়ে এখানে আমি একটা কিছু লেখা নিয়ে আসবো, কেমন? RAND, এটাও তোমরা কিন্তু মনে রাখতে পারো, এটা খুব ইন্টারেস্টিং। ধরো লেখা, এখন সবগুলো লেখা তো আমি লিখতে পারবো না, সময় পাবো না, তার জন্য আমি একটা সুন্দর সূত্র লিখলাম, সমান সমান RAND ব্র্যাকেট আবার ব্র্যাকেট ক্লোজ। এইটা দিয়ে যদি এন্টার দেই তাহলে ওর ইচ্ছা মতো অনেক লেখাজোখা কিন্তু এনে দিয়েছে, কিন্তু আমরা লাল চাই না, আমরা এটার কালার চেঞ্জ করি। এগুলো আমরা পরে শেখাবো, তোমাদের এখনই শেখাবো না বলে আমি এটা বলছি না। আমরা কালার চেঞ্জ করে দিলাম এবং হচ্ছে এটা আমরা এরকম কিছু একটা দিলাম। ওকে, তো এই যে লেখাগুলো হয়ে গেল, তো কলাম দিয়ে কী কাজ? পেজ লেআউটের ভিতরে, এই যে পেজ লেআউটের ভিতরে আমরা দেখলাম কলাম। তো এই কলামের কাজটা কি খেয়াল করে দেখো, তোমরা যখন পত্রিকা পড়ো তখন একটা পত্রিকা তো অনেক বড় হয়, তাই না? তো এই মাথার তো এই মাথা যদি একটা লাইন থাকতো, ওই লাইন কিন্তু কোন সময় যে স্লিপ করে চলে যেত, তুমি লাইনের এই মানে শুরু এবং শেষটা একসাথে মিলাইতে পারতে না, মানে পড়তেই পারতে না। তার জন্য দেখবা ছোট ছোট আকারে থাকে, ওইটাকে বলা হয় কলাম। নিশ্চয়ই দেখেছো যে এত পেজের এত নম্বর কলামে, দেখুন এরকম। তা আমরা এখানে সেই কলামটা করবো। হ্যাঁ, তাহলে কলাম করার জন্য আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কলামে গেলাম, আর ছিল 1 কলাম, এখন আমরা দিলাম 2 কলাম। দেখো তো কি হয়, বাবা বাবা সুন্দর, 2 কলাম হয়ে গেল নাকি? আমরা 2 কলামের একটা পেলাম। এখন আমাদের মনে হচ্ছে না 2 কলাম না, আমি 3টা দেবো, এই যে দিলাম, কি সুন্দর হয়ে গেল, 3টা কলাম হয়ে গেল। কেউ কেউ মনে করতেন না আমি 3টে দেবো না, 2টোই দেবো, কিন্তু একটা থাকবে বড় আর একটা থাকবে ছোট। এই দেখো শেষে রয়েছে এই। তাহলে এখান থেকে যদি আমরা দিই, দেখবো বাম পাশেরটা বড় আর ডান পাশেরটা ছোট। আচ্ছা, এরপরে তোমার মনে হতে পারে না যে না আমি তো এখানে 3টার বেশি পাচ্ছি না, কিন্তু আমার দরকার তো 5টা কলাম, তার জন্য যাব নিচে মোর কলাম। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো যে শেষে কাস্টম বা মোর এরম নামে কিছু একটা আছে, তো এরম মোর কলামে ক্লিক করলাম। এখান থেকে দেখো 2 আছে, আমি এখান থেকে লিখেও দিতে পারি, আবার এখানে ক্লিক করে করে কিন্তু বাড়িয়েও দিতে পারি। তো ধরো আমি লিখে দিলাম হচ্ছে 6, এই দেখো 6 লিখে দিলাম। কী হবে দেখে নে মজা, কি হলো? 6টা হয়েছে, কিন্তু বাম পাশটা কিন্তু বড় হয়েছে, কারণ এখানে আমরা এইটা সিলেক্ট করে দিয়েছিলাম। তো এইটা না দিয়ে আমরা আগে 1 দেব, 1 দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা 6 দেবো, তাহলে হচ্ছে সবগুলো সমান হবে, কারণ একটু আগেই দিয়েছিলাম লেফট, মানে বাম পাশটা বড় হবে। এই এখন দেখো 6টা কলাম হয়ে গেছে ছোট ছোট করে সুন্দর করে। তা আমি কিন্তু পেজ লেআউটে এর বেশি তোমাদের দেখাতে চাচ্ছি না, এইটুকুতে আশা করি পেজ লেআউট কভার হবে। তোমাদের সকলকে ধন্যবাদ, পরের অংশ দেখার জন্য প্রস্তুতি নাও, কেমন?